জামায়াত ক্ষমতায় গেলে সাইদি হত্যার বিচার করা হবে, মন্তব্য জামায়াত আমিরের। 9 প্রধান প্রতিশ্রুতির সমন্বয়ে বিএনপির ইস্তেহার ঘোষণা। আন্দোলনে জাবের গুলিবিদ্ধ বলে দাবি ইনকিলাব মঞ্চের, কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি, সরকারের বিবৃতি। বাঘারপাড়ার তুখোড় রাজনীতিক তাহের সিদ্দিকীর মৃত্যু। ভোটের আগে মাগুরা জুড়ে যৌথ বাহিনীর জনসংযোগ অভিযান। আল নাসের ইস্যুতে রোনালদোর ওপর সৌদি লীগের সতর্কতা। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবরাত। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জামায়াতের সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য প্রয়াত দেলোয়ার হোসেন সাইদির হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আজ বিকেলে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, এই হত্যাকাণ্ডের বিচারের জন্য একটি ভোট এবং একটি আসন খুবই মূল্যবান। এছাড়া জামায়াত ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল নিহত হাদি, আবরার, ফাহাদ ও মুগ্ধ সহ সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে। জামায়াতের পিরোজপুর জেলা কমিটির আমির তাফাজ্জল হুসাইন ফরিদের সভাপতিত্বে সভা হয়। এদিকে পিরোজপুরের কর্মসূচি শেষে তিনি নড়াইলে নির্বাচনী সমাবেশে যোগ দেন। নড়াইলে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কারোর সঙ্গে বেইনসাফি করবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি তাদের নির্বাচন ইস্তেহার ঘোষণা করেছে। আজ বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে দলের চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ইস্তেহার উপস্থাপন করেন। ইস্তেহারে বিএনপির 9টি প্রধান প্রতিশ্রুতির কথা তুলে ধরে, যার মূল লক্ষ্য জনগণের জীবনমান উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন। প্রধান প্রতিশ্রুতির মধ্যে রয়েছে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সহায়তায় ফ্যামিলি কার্ড চালু, কৃষকদের ন্যায্য মূল্য ও ভর্তুকি নিশ্চিত করতে কৃষক কার্ড, স্বাস্থ্য খাতে 1 লাখ কর্মী নিয়োগ এবং মানসম্মত চিকিৎসা সেবা সম্প্রসারণ, পাশাপাশি শিক্ষা ব্যবস্থার সংস্কার, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু সুরক্ষা, ধর্মীয় সম্প্রীতি জোরদার এবং ডিজিটাল অর্থনীতি বিস্তারের অঙ্গীকার করা হয়। বিএনপি বলেছে, এই ইস্তেহার শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং ভোটের মর্যাদা, আইনের শাসন ও জনগণের অধিকার নিশ্চিত করে একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ঘোষণাপত্র। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ 30 জনেরও বেশি আন্দোলনকারী আহত হয়েছেন। আন্দোলনকারীদের দাবি, জাবের গুলিতে আহত হয়েছেন। আহতদের মধ্যে ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারও রয়েছেন। আজ বিকেল 4:30টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এই সংঘর্ষ হয়। জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। যমুনা ও এর আশেপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ করেনি। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং এক পর্যায়ে জলকামানের ওপর উঠে গেলে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে এই সময় আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি। হাদি হত্যা তদন্ত জাতিসংঘের অধীনে করার লক্ষ্যে আগামী রোববার সংস্থাটির নিকট আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে বলেও জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর সদর 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে ধানের শীষ প্রতীকে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ নোয়াপাড়া ইউনিয়নের শেখাটি জামরুল তলায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান খান। বক্তারা নির্বাচন সফল করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ ও ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানান। সভায় নারীদের অধিকার, নির্বাচন প্রস্তুতি ও ফ্যামিলি কার্ড প্রসঙ্গ উঠে আসে। যশোরের বাঘারপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বেলা 2:30টায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন তিনি। বাঘারপাড়া রাজনীতিতে তুখোড় এই নেতা দরাজহাট ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে প্রায় 17 বছর এবং 2009 থেকে 2014 মেয়াদে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। 2015 সালে দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করায় বহিষ্কৃত হলেও চলতি বছরের জানুয়ারিতে বিএনপিতে ফিরেছিলেন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে ব্যতিক্রমধর্মী কার্যক্রম পরিচালিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে যৌথ বাহিনী মাগুরা জেলা ও শ্রীপুর, শালিখা এবং মোহাম্মদপুর উপজেলার বিভিন্ন হাটবাজার ও জনাকীর্ণ এলাকায় সাধারণ ভোটারদের নির্বিঘ্ন ও নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করে। একই সঙ্গে 2 ব্যালটে ভোটদানের বিষয়ে সচেতন করা হয় এবং যে কোনো সংকটে প্রশাসনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। যশোরের কেশবপুরে পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কেন্দ্র সমূহে নির্বিঘ্নে চলাচল, যানজট নিরসন এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয় বৃহস্পতিবার। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলামের নেতৃত্বে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বিশেষ করে থানার মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা 33টি দোকানপাট অপসারণ করা হয়েছে। অভিযানকালে সকল মালিককে নিজ উদ্যোগে মালামাল সরিয়ে নেওয়ারও সুযোগ দেওয়া হয়। অভয়নগরে পৃথকভাবে 2টি রাজনৈতিক অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 49তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল 11টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। অপরদিকে বেলা 12:30টায় বিএনপির ধানের শীষের প্রার্থীর নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভা নোয়াপাড়া বাজারে অনুষ্ঠিত হয়। উভয় র্যালি যশোর-খুলনা মহাসড়কের নোয়াপাড়া রেল স্টেশন চত্বরে এসেই শেষ হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কেন্দ্রীয় উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যশোর শহরের রেল স্টেশন সংলগ্ন পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দা থেকে র্যাব 6-এর সদস্যরা 11টি ককটেল উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত 9:30টায় অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ককটেল র্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত কার্যক্রম চলছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। আল নাসের ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে টানাপোড়েনের প্রেক্ষিতে সৌদি প্রো লিগ রোনালদোকে কড়া সতর্কবার্তা দিয়েছে। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বড় খেলোয়াড় না কেনায় অসন্তুষ্ট হয়ে টানা ম্যাচ বয়কটের ইঙ্গিত দেন তিনি। লিগ কর্তৃপক্ষ জানায়, বিনিয়োগ ও দল গঠনের সিদ্ধান্ত ক্লাবের নিজস্ব বিষয়, এতে কোনো খেলোয়াড়ের হস্তক্ষেপের সুযোগ নেই। শিরোপা লড়াইয়ে আল নাসের এখন 3য় স্থানে রয়েছে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন, সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।